আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে চলে আসলাম অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। 2023 সালে যখন আমরা বড় হজ করতে গিয়েছিলাম তখন আমাদের 6 থেকে 7টি উমরা পালন করা হয়েছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আপনাদের ভাইয়া করেছেন 7টি উমরা, আমি করেছি 6টি উমরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে একটু আইডিয়া শেয়ার করতে এসেছি। অনেক আপু ভাইয়ারা এখন হয়তো উমরা হজ পালন করতে যাচ্ছেন। তো আমি যতটুকু দেখেছি, শুনেছি, বুঝেছি, একটু আইডিয়া আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উমরা করার নিয়ম: উমরা আদায়ে রয়েছে নারী পুরুষের জন্য 4টি কাজ ও গুরুত্বপূর্ণ দোয়া। নির্ধারিত 4টি কাজ হলো এহরাম বাঁধা, কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, হলক করা। এহরাম বাঁধার কিছু নিয়ম কানুন রয়েছে। এহরাম কখন বাঁধবেন? আপনার গন্তব্য যদি চট্টগ্রাম থেকে মক্কায় নাকি মদিনায়, তার উপর নির্ভর করছে এহরাম বাঁধার সময়। যদি প্রথম গন্তব্য মদিনায় হয় তাহলে যাত্রার শুরুতে এহরাম বাঁধতে হবে না। আর যদি মদিনা থেকে পবিত্র মক্কায় যান তখন এহরাম বাঁধতে হবে একটা নির্দিষ্ট মিকাত থেকে। অধিকাংশ হজযাত্রী আগে পবিত্র মক্কায় যান। যদি পবিত্র মক্কায় যেতে হয় তাহলে চট্টগ্রাম থেকে বিমানে ওঠার আগে এহরাম বাঁধা ভালো, কারণ বিমানে গন্তব্য জেদ্দা পৌঁছানোর আগে মিকাত পাড়ি দিতে হয়। তো আমাদের মোয়াল্লেম সাহেবরা, আমরা তো শাহ আমানত হজ কাফেলা থেকে বড় হজ করতে গিয়েছিলাম, তো ওনারা যেভাবে নির্দেশনা দিচ্ছেন মোয়াল্লেম সাহেবরা, ঠিক ওভাবে করে আমরা কিন্তু করে নিচ্ছি। তো আমরা হজ কাফেলার আমরা যে মোয়াল্লেমের নির্দেশনা এখানে এসেছি, এখানে আয়েশা মসজিদে এসেছি প্রথমবার যখন উমরা করছিলাম। তো আয়েশা মসজিদে এসে মোয়াল্লেম সাহেব যেভাবে বলছেন ওইভাবে আমরা এখানে যখন এসেছি তখন আসরের আজান দিয়েছিল। আসরের নামাজটা শেষ করে আমরা মোনাজাত করেছি। তারপরে এখন মাগরিবের নামাজটা আদায় করে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়েশা মসজিদের ভেতরে। তো মাগরিবের নামাজটা শেষ করে নিয়েছি। মাগরিবের নামাজটা শেষ করে আমরা 2 রাকাত নামাজ পড়ে নিয়েছি, নিয়ত করে নিয়েছি আর কি, উমরা নিয়ত। ওটা করার পরে এখন আমরা রওনা দিচ্ছি কাবা শরীফের দিকে। তালবিয়া পড়তে পড়তে আমরা যাচ্ছি। খুব ভালো লাগছে। আল্লাহর গড় প্রথম দেখব। আল্লাহ আমাদের আল্লাহর গড়ে মেহমান করেছেন। এতটা সৌভাগ্যবতী আসলে নিজেকে, আল্লাহর কাছে শুক্রিয়া, এছাড়া আর কিছুই বলার নেই। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আল্লাহর গড়ে মেহমান করেছেন আমাকে, আমার ফ্যামিলিকে। তাই তো আল্লাহর গড়ে চলে আসলাম। এখানে যখন এসেছি তখন এশারের আজান দিচ্ছিল, তো এশারের নামাজটাও পড়ে নিলাম। প্রথমবার যখন আল্লাহর গড়টা দেখলাম তখন কান্নায় বুকটা ফেটে গিয়েছিল আপনাদের ভাইয়ার আর আমার। অনেকক্ষণ ধরে আল্লাহর গড়ের সামনে সিজদা করে অনেক মোনাজাত করেছি, অনেক দোয়া করেছি সবার জন্য, ফ্যামিলির জন্য, দেশের মানুষদের জন্য অনেক দোয়া করেছি। তো এখানে এশারের নামাজটা শেষ করে আমরা আল্লাহর গড় তাওয়াফ করে নিয়েছি 7 বার। তাওয়াফ করার পরে মোনাজাত করেছি। মোনাজাত করার পরে আবার নাফল নামাজ পড়েছি 2 রাকাত। নাফল নামাজ পড়তে হবে। নাফল নামাজ পড়ে তো আবারও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম আল্লাহর গড়ে ধরে অনেক দোয়া করলাম সবার জন্য, নিজের জন্য, ফ্যামিলির আত্মীয় স্বজনদের জন্য, খবরবাসী যারা আছেন সবার জন্য। অনেকে তো দোয়ার আর্জি করেছেন, সবার দোয়ার আর্জি দিলাম আল্লাহর দরবারে। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমার মা, বাবা, আপনাদের ভাইয়া ছিলেন, আমার মইমা ছিলেন। দাঁড়িয়ে থাকার পরে নাফল নামাজ পড়ার পরে আর কি এখানে আবার জমজম কূপের পানি খেতে হয়। প্রথমবার জমজম কূপের পানি খেয়েছি। একটা অন্যরকম অনুভূতি, আসলে এখন কান্না পাচ্ছে আমার, এইরকম একটা অনুভূতি। আল্লাহর ঘরের সামনে রেখে এভাবে পানি খাচ্ছি। তো শুকরিয়া আল্লাহর দরবারে। তো এখানে যেহেতু বড় হচ্ছিল, অনেক লোকজন ছিল। উমরা হজের সময় লোকজন তেমন একটা থাকে না, তো অনেক লোকজন দেখতে পাচ্ছেন আল্লাহর গড় তাওয়াফ করছেন। এত ভালো লাগছে। আমরা উপরে উঠে একটু দেখছিলাম। আর
একটা কথা বলে রাখি, এখানে ফরজ কাজ নামাজ কালাম পড়ার পরে একটু একটু ভিডিও ক্লিপস নিয়েছি। অনেকে আবার বলতে পারেন হজ করতে গিয়েছেন নাকি ব্লগ করতে গিয়েছেন, আসলে এই ধরনের কিছুই না। তো এই তো আমরা জমজম কূপের পানি পান করার পরে সাফা মারোয়া এখন সাই করতে চলে আসলাম। সাফা মারোয়া, সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এভাবে করে কিন্তু 7 বার সাই করতে হবে। এভাবে আমাদের মোয়াল্লেম সাহেবরা আমাদেরকে বলে দিচ্ছেন। অনেক পরিশ্রমের কাজ, আল্লাহর রহমতে সুস্থভাবে সুন্দরভাবে আমরা বড় হজ পালন করতে পেরেছি, সাথে ওমরা পালন করতে পেরেছি। যারা হাঁটতে পারছেন না তাদেরকে কিন্তু আবার সৌদি সরকার এভাবে হুইল চেয়ারে করে ওনারা আস্তে সাই করছেন, সাফা মারোয়া সাই করছেন। উপরে যে লাইটটা দেখতে পাচ্ছেন সবুজ স্তম্ভের মতো, এখানে এসে কিন্তু আবার ওই ইউটিউব পর্যন্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত লাইটটার আর কি, এখানে আবার দৌড়তে হবে। এখানে কারণ মা হাজারা যেভাবে শিশুপুত্র ইসমাইল আলাইহিসাল্লামের জন্য পানির জন্য সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা সাই করেছিলেন, ঠিক এইভাবে আমাদেরকেও ঠিক এই জায়গায় এসে ওনারা বলে দিচ্ছেন এভাবে এখানে এসে একটু ধরতে হবে। তো এই তো প্রথমবার পবিত্র উমরা পালন শেষ করলাম, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে। যারা পুরুষ মানে মানুষ আর কি, ওনারা মাথা মুন্ডন করবেন আর মেয়েরা একটু সামান্য চুল কাটবেন। খুব ভালো লাগছে, অন্যরকম একটা অনুভূতি। আসলে সবাই এভাবে যারা যাচ্ছেন আর কি, সবার জন্য অনেক অনেক দোয়া রইল, উমরা যাতে সুন্দর করে পালন করে আসতে পারেন। অনেক ধন্যবাদ আজকে আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।